সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে। আজকে আমি গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকে প্রথম প্রশ্ন, ডাক প্রথা কে চালু করেন? এখানে উত্তর হবে ডি, আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, সুলতানি আমলে কোন কবি ভারতের তোতা পাখি নামে পরিচিত? এখানে উত্তর হবে সি, আমির খসরু। পরের প্রশ্ন, কোন কল্পিত রেখাটি ভারতের ভূখণ্ডকে প্রায় সমান দুটি ভাগে বিভক্ত করেছে? এখানে উত্তর হবে সি, কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন, 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? এখানে উত্তর হবে এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতির শিক্ষাগত যোগ্যতা কত নম্বর ধারায় বলা হয়েছে? এখানে উত্তর হবে এ, 58 নং ধারা। পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য নিম্নের কার কাছে ইস্তফাপত্র জমা দিবেন? এখানে উত্তর হবে বি, রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, ভারত সরকারের প্রধান আইন কর্মকর্তা কে? এখানে উত্তর হবে সি, ভারতের অ্যাটর্নি জেনারেল। পরের প্রশ্ন, ভারতীয় গণপরিষদের দাবি প্রথম উত্থাপিত হয় কত সালে? এখানে উত্তর হবে বি, 1934। পরের প্রশ্ন, ইডেন গার্ডেন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম কোন কিংবদন্তির নামে করা হবে? এখানে উত্তর হবে সি, ঝুলন গোস্বামী। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলা স্টোন কার্ভিংয়ের জন্য বিখ্যাত? এখানে উত্তর হবে এ, পশ্চিম মেদিনীপুর। টুসু কোন উৎসবের সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে এ, পৌষ সংক্রান্তি। পরের প্রশ্ন, পুতুল নাচ মূলত কোন ধরনের শিল্পকলার অংশ? এখানে উত্তর হবে সি, লোকনৃত্য। পরের প্রশ্ন, ফিফা অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপ অষ্টম অ্যাসিস্ট্যান্ট রেফারি নির্বাচিত হওয়া দ্বিতীয় ভারতীয় মহিলা কে হলেন? এখানে উত্তর হবে এ, রিও হলাং ধর। পরের প্রশ্ন, জ্যাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে বি, বক্সিং। পরের প্রশ্ন, কোন ক্রিকেটারকে ওমেন ক্রিকেট অপারেশনসের মেন্টর নিযুক্ত করল অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন? এখানে উত্তর হবে বি, মিতালি রাজ। পরের প্রশ্ন, ব্যাটসম্যানকে কত রকমভাবে আউট দেওয়া যায়? এখানে উত্তর হবে ডি, 5। পরের প্রশ্ন, ব্যক্তিগত কম্পিউটারকে আন্তর্জালে সংযুক্ত করার জন্য কোন পোর্টটি ব্যবহার করা হয়? এখানে উত্তর হবে বি, ইয়ারনেট পোর্ট। পরের প্রশ্ন, একটি কম্পিউটারের বুট প্রক্রিয়ার সময় কোন মেমোরি চিপ থেকে প্রাথমিক নির্দেশাবলী লোড করা হয়? এখানে উত্তর হবে সি, রম। পরের প্রশ্ন, একটি সফটওয়্যারের কপিরাইট সুরক্ষিত সংস্করণকে কি বলা হয়? এখানে উত্তর হবে সি, লাইসেন্স যুক্ত সফটওয়্যার। পরের প্রশ্ন, কম্পিউটারে ব্যবহৃত একটি যন্ত্রাংশ যা বিদ্যুতের ওঠানামা থেকে সুরক্ষা দেয়। এখানে উত্তর হবে বি, ইউপিএস। পরের প্রশ্নটি দেখো, নিম্নে প্রদত্ত শ্রেণীর পরবর্তী চিত্রটি কি হবে?
এখানে উত্তর হবে এ। দেখো কেন এ হবে, কারণ কালো অংশগুলি পর্যায়ক্রমে অনুভূমিক ও উল্লম্ব অবস্থানে পরিবর্তিত হচ্ছে। সম্ভাব্য উত্তর বিকল্প এ অথবা সি হতে পারে। এখন ভিতরের অংশে এই সংকেতটি পর্যায়ক্রমে পার্শ্ব পরিবর্তন করছে, তাই বিকল্প সি হতে পারে না। সুতরাং বিকল্প এ সঠিক হবে। পরের প্রশ্নটি দেখো, প্রদত্ত চিত্রগুলির মধ্যে থেকে আলাদা চিত্রটি নির্বাচন করো। এখানে উত্তর হবে সি। দেখো কেন আলাদা হবে, কারণ সি নাম্বার চিত্র ছাড়া অন্য সকল চিত্রের উপাদানগুলি পরস্পরকে ছেদ করে না। পরের প্রশ্ন, ডক্টর, রোগী, রাজনীতিবিদ কি? এখানে উত্তর হবে এ, জনসাধারণ। দেখো রোগীর জন্য ডক্টর থাকে, সেই রকম রাজনীতিবিদ জনসাধারণের জন্য থাকে। পরের প্রশ্ন, পরমাণু, অণু, কোষ কি? এখানে উত্তর হবে বি, কলা। দেখো অণু 2 বা ততোধিক পরমাণু দিয়ে তৈরি হয়। একইভাবে 2 বা ততোধিক কোষ দিয়ে কলা তৈরি হয়। পরের প্রশ্ন, ফটোতে থাকা একটি মেয়েকে দেখিয়ে একটি লোক তার বন্ধুদের বলল, সে হলো আমার বাবার বড় ভাইয়ের নাতনি। তবে ফটোতে থাকা মেয়েটি কিভাবে লোকটির সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে উত্তর হবে এ, ভাইঝি। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের প্রশ্ন, একজন লোক একজন মহিলাকে তার কাকার বাবার মেয়ের মেয়ে হিসেবে পরিচয় করায়। তার কাকার একটি মাত্র বোন আছে, তবে ওই মহিলার সঙ্গে লোকটির কি সম্পর্ক? এখানে উত্তর হবে সি, তুতো বোন। এবারে তোমরা চিত্রটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, বিবৃতি সব তারই হলো চেয়ার। কোনো চেয়ার পেন নয়। সিদ্ধান্ত 1, কোনো তার পেন নয়। 2, সব চেয়ারই হলো তার। এখানে উত্তর হবে এ, কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করে। এবারে আমরা ভেন চিত্রটি লক্ষ্য করব। দেখো ভেন চিত্রের প্রয়োগে পাই এক্ষেত্রে সিদ্ধান্ত 1 সত্য। পরের প্রশ্ন, বিবৃতি কোনো বাক্স খেলনা নয়। সকল খেলনা হলো ব্লক। সিদ্ধান্ত 1, কিছু ব্লক হলো খেলনা। 2, কিছু ব্লক হলো বাক্স। 3, কোনো ব্লক বাক্স নয়। এখানে উত্তর হবে সি, হয় সিদ্ধান্ত 2 অথবা 3 এবং 1 সত্য। এবারে আমরা ভেন চিত্রটি লক্ষ্য করব। এক্ষেত্রে প্রাপ্ত সম্ভাব্য ভেন চিত্র থেকে বলা যায় সিদ্ধান্ত 1 উভয় চিত্রের ক্ষেত্রে সত্য, কিন্তু সিদ্ধান্ত 2 বা 3 উভয়ই একই সঙ্গে সত্য নয়। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে ডি, পিতল। দেখো কেন আলাদা, কারণ অ্যালুমিনিয়াম লোহা আর তামা ধাতু, কিন্তু পিতল সংকর ধাতু। পরের প্রশ্নটি দেখো, কোনটি আলাদা? এখানে উত্তর হবে এ, ত্রিভুজ। দেখো কেন আলাদা, কারণ
গোলক, ডিম্বাকৃতি আর বৃত্ত তিনটি একটি বক্ররেখা থাকে, কিন্তু ত্রিভুজে তিনটি বাহু বিশিষ্ট। পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার লসাগু 270 এবং তাদের অনুপাত 2:5, তাদের অন্তর্ফল কত? অঙ্কটি আমরা এইভাবে করব যে ধরি সংখ্যা দুটি হলো 5x ও 2x, এদের লসাগু 5x গুণ 2x সমান 10x। প্রশ্নানুসারে 10x সমান 270, তাহলে x এর মান বেরোলো 27। তাদের অন্তর্ফল 5x বিয়োগ 2x, তাহলে 5 গুণ 27, যেহেতু x সমান 27 বেরোলো, বিয়োগ 2 গুণ 27। এবারে দেখো ক্যালকুলেশন করে আসছে 81, সুতরাং এখানে উত্তর হবে A 81। পরের অঙ্কটি দেখো, যদি কোনো দুটি সংখ্যার লসাগু গসাগুর 26 গুণ এবং লসাগু ও গসাগু যোগফল 729, যদি একটি সংখ্যা 81, তবে সংখ্যা দুটির বিয়োগফল কত? অঙ্কটিকে আমরা এইভাবে করব যে ধরা যাক সংখ্যাটির গসাগু x এবং লসাগু 26 গুণ মানে 26x। প্রশ্নানুসারে x যোগ 26x সমান 729। এখানে x এর মান বেরোলো 27, অর্থাৎ গসাগু 27 এবং লসাগু 26 গুণ 27 সমান 702। তাহলে প্রথম সংখ্যা ছিল 81, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা 27 গুণ 702 ভাগ 81 সমান 234। তাহলে সংখ্যা দুটির বিয়োগফল 234 বিয়োগ প্রথম সংখ্যা কত ছিল 81 সমান 153। এখানে উত্তর হবে ডি 153। পরের প্রশ্ন দেখো, রমেশ 36% নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করত, কিন্তু রমেশ 24% নম্বর পায় এবং 9 নম্বরের জন্য ফেল করে। পরীক্ষার সর্বাধিক নম্বর কত? অঙ্কটিকে আমরা এভাবে করব, ধরি পরীক্ষা হয় x নম্বরের, তাহলে x গুণ 36% সমান x গুণ 24% যোগ 9। যোগ 9 কেন করলাম? যেহেতু 9 নম্বরের জন্য ফেল করে। তাহলে এবার x গুণ 36/100 সমান x গুণ 24/100 যোগ 9। দেখো ক্যালকুলেশন করে আসছে 75। এখানে উত্তর হবে বি 75 নম্বর। পরের প্রশ্ন, এক পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করে। অপর এক পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 12 নম্বর বেশি পেল। পরীক্ষায় মোট নম্বর কত? অঙ্কটিকে আমরা শর্ট মেথডে এভাবে করব, দেখো মোট নম্বর 100 গুণ 18 যোগ 12 মানে ফেল করে আর বেশি পাই, যোগ করে নিলাম। আর এদিকে 37 ভাগ 37 বিয়োগ 32, দেখো ক্যালকুলেশন করো, এখানে কাটাকাটি করে আসছে 600, সুতরাং এখানে উত্তর হবে বি 600। পরের অঙ্কটি দেখো, এ 450 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। কিছুদিন বাদে বি 300 টাকা দিয়ে ওই ব্যবসায় যুক্ত হয় এবং বছরের শেষে তারা লভ্যাংশে 2:1 অনুপাতে ভাগ করে নেয়। বি কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল? ধরি বি x মাস টাকা খাটিয়েছিল, এ টাকা খাটে 12 মাস। তাদের মূলধনের অনুপাত লভ্যাংশের অনুপাতে সমান হবে, অর্থাৎ 450 গুণ 12 ভাগ 300 গুণ x সমান 2/1, বা x এর মান বেরোলো সমান x সমান 9। সুতরাং বি ব্যবসায় যুক্ত হয়েছে 12 বিয়োগ 9 সমান 3 মাস। এখানে উত্তর হবে এ 3 মাস। পরের অঙ্কটি দেখো, একটি মোবাইল ও ল্যাপটপের দামের অনুপাত 7:9। যদি মোবাইলের দামের থেকে ল্যাপটপের দাম 9,000 টাকা বেশি হয়, তবে মোবাইলের দাম কত?
অঙ্কটিকে আমরা এভাবে করব। ধরি মোবাইল ও ল্যাপটপের দাম যথাক্রমে 7x ও 9x। প্রশ্নানুসারে 9x বিয়োগ 7x সমান সমান 9000। বা দেখো এক্সের মান বেরোলো 4500। সুতরাং মোবাইলের দাম 4500 গুণ 7 সমান সমান 31,500 টাকা। সুতরাং এখানে উত্তর হবে সি, 31,500 টাকা। পরের অঙ্কটি দেখো, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? অঙ্কটিকে আমরা এভাবে করব। আসল 3 গুণ হয়েছে অর্থাৎ সুদ 3 বিয়োগ 1 সমান সমান 2 গুণ হয়েছে। আবার আসল দ্বিগুণ হবে অর্থাৎ সুদ 2 বিয়োগ 1 সমান সমান 1 গুণ হয়েছে। সুতরাং 2 গুণ সুদ বৃদ্ধি পায় 20 বছরে। সুতরাং 1 গুণ সুদ বৃদ্ধি পাবে 10/2 সমান সমান 10 বছরে। এখানে উত্তর হবে এ, 10 বছরে। পরের অঙ্কটি দেখো, 7টি সংখ্যার গড় 23, প্রথম 4টির গড় 12 এবং শেষ 4টির গড় 30.5 হলে চতুর্থ সংখ্যাটি কত? অঙ্কটিকে আমরা এভাবে করব। দেখো 7টি সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে 7টি সংখ্যার সমষ্টি হবে যে 23 গুণ 7 সমান সমান 161। প্রথম 4টি সমষ্টি হবে তাহলে 12 গুণ 4। শেষ 4টি সমষ্টি হবে 30.5 গুণ 4। যেহেতু চতুর্থ সংখ্যাটি উভয়ের অন্তর্গত, সুতরাং চতুর্থ সংখ্যাটি হবে প্রথম 4টি সমষ্টি যোগ শেষ 4টি সমষ্টি থেকে যেই 7টি সংখ্যার সমষ্টি ছিল ওটা বিয়োগ করতে হবে। দেখো বিয়োগ করে আসছে 9, সুতরাং এখানে উত্তর হবে বি, 9। পরের অঙ্কটি দেখো, একটি আঁকার স্কুলের 10 জন ছাত্রের বয়সের গড় 10.3 বছর। এদের মধ্যে 3 জনের গড় বয়স 12 বছর এবং অন্য 5 জনের গড় বয়স 9 বছর হলে বাকি 2 জনের গড় বয়স কত? অঙ্কটিকে আমরা এভাবেই করব যে কী চেয়েছে, বাকি 2 জনের গড় বয়স কত। তাহলে বাকি 2 জনের গড় বয়স হবে 10 জনের মোট বয়স থেকে 3 জনের মোট বয়স বিয়োগ 5 জনের মোট বয়স ভাগ 2। এবার ক্যালকুলেশন করে যা আসবে, দেখো এখানে ক্যালকুলেশন করে আসছে 11 বছর। সুতরাং এখানে উত্তর হবে বি, 11 বছর। পরের অঙ্কটি দেখো, কোনো টাকা 5 বছরে সুদে আসলে 7/5 গুণ হয়, সরল সুদের হার কত? আমরা অঙ্কটিকে এইভাবে করব। দেখো আসল 100 টাকা হলে 5 বছরের সবৃদ্ধি মূল 100 গুণ 7/5 টাকা, তাহলে কত আসলো? 140 টাকা। এক্ষেত্রে 100 টাকা 5 বছরের সুদ হয় 40 টাকা। সুতরাং 100 টাকা 1 বছরের সুদ 8 টাকা। সুতরাং সুদের হার 8%। এখানে উত্তর হবে এ, 8%। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। কে কত পেলে কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।